সম্পর্কে ঘোষণা আছে। কি ঘোষণা আছে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ডাকবেন, সিজদা করার জন্য আহ্বান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। স্মরণ করো যখন পায়ের নলা, পায়ের গোছা উন্মোচন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের নলা বা পায়ের গোছা একটু উন্মোচন করবেন যে সিজদা করার জন্য সকল মানুষকে আহ্বান করবে। সেদিন যারা সিজদা আর সালাত আদায় করে নাই, দুনিয়ার প্রতি যারা সালাত আদায় করে নাই, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পায়ের সম্মুখে সিজদা করতে দেওয়া পারবে না। যারা সিজদা করেছে, সালাত আদায় করেছে, সেদিন তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সিজদা করতে পারবে। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ের কথা বলেছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। স্মরণ করা যেদিন পায়ের নলা উন্মোচন করা হবে। হাদিসে একটা কথা আসবে যে জাহান্নাম যখন জাহান্নামে ভরপুর করা হবে, জাহান্নাম যখন মানুষদের ভরপুর করা হবে, তারপরে জাহান্নাম অবশিষ্ট থাকবে, তারপরেও জাহান্নাম অবশিষ্ট থাকবে, তারপরে জাহান্নাম আরো চিৎকার করে ডাকতে থাকবে, আরো আছে কিনা, আরো আছে কিনা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পা দিয়ে ও জাহান্নাম, তার পায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পা জাহান্নামের মধ্যে রাখবেন। তখন আল্লাহ জাহান্নাম বলবে যথেষ্ট হয়েছে, বা জাহান্নাম তখন চেপে যাবে। জাহান্নাম যখন চেপে যাবে বা জাহান্নাম তখন আবার বলবে যথেষ্ট হয়েছে, আর লাগবে না। সম্মানিত উপস্থিতি মুসলমান ইকরাম,